হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটা শর্টকাট ডাল রান্না শেয়ার করব। এটা আমার বাচ্চাদের জন্য, যে বাচ্চারা কি খাবে। মাংস ভেজে রেখেছিলাম আর ওই ডালটা তো শেষ হয়ে গেছে। আর আমার বাচ্চাদের আমি সব ধরনের অভ্যাস করিয়েছি। তারা আলু ভর্তা খেতেও পছন্দ করে। আলু ভর্তা, ডাল, ভাজি, ভর্তা, গরুর মাংস, বিরিয়ানি, খিচুড়ি, পিৎজা, বার্গার, তুমি যা দিবা। কারণ প্রত্যেকটা বাচ্চারই সব কিছু শেখানো উচিত, কারণ সময়ের সাথে সাথে মানুষের কখন কি পরিস্থিতি হয় সেটা বলা যায় না। এজন্য আমি আমার বাচ্চাদের সব কিছুই শিখেছি, জানি তারা সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারে। এই তো, এই জন্য আমি সবসময় এখন তাদের জন্য আমি চিন্তা করলাম যে একটু বোনা ডাল পাকিয়ে আর একটা ডিম ভাজা ওদের ভাত দিব। সো এই তো, এখন আমি ডালটা সিদ্ধ করে নিলাম। তো পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে এটা ঝটপটভাবে হলুদটা দেওয়ার পরে আমি হয়তো একটু ডাল ঘুটনি দিয়ে হালকা করে থেতলিয়ে নিব, কারণ ওরকম আমি পাতলা করব না। আর এই ডালটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এই ডাল দিয়েও যদি আপনি ভর্তা ভাত মাখিয়ে দেন, ওরা খুবই মজা করে খায়। তো আমি এখন এটার সাথে অল্প একটু পানি দিয়ে দিব। ওই পানিটা জাস্ট এটার সাথে ফুটবে। এই তো, আমি ডাল রান্না করতেছি। আমি একটা জিনিস সবসময় আমি আমার বাবার থেকেও শুনে এসেছি যে মানুষকে সবসময় সব পরিস্থিতিতেই শেখানো লাগে। না হলে অনেক, যদি সবসময় আমরা পোলাও, মাংস, মাছ ছাড়া খেতে না পারি, তখন কিন্তু ডাল, আলু ভর্তা এগুলি ভালো লাগবে না। হয়তো এমন একটা সময় যাবে কাঁচামরিচ দিয়েও ভাত খেয়ে উঠতে হবে, নাহলে লবণ পানি দিয়েও খেতে হয়। মানুষের কখন কি পরিস্থিতি হয় সেটা কখনই বলা যায় না। এই জন্য আমাদের সব প্রস্তুতির জন্যই, ঠিক আছে, আমাদের নিজেদের প্রস্তুত করে রাখতে হবে সব অবস্থানের জন্যই। সরি কথাটা। এই তো, তো আমার ঘরে রসুন ছিল না। আমি যে কোনো জিনিস যেটার দরকার ওইটা দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই। আমার কাজ করতে পারলেই চলে। যেমন এই ডালটার ভিতরে যদি আমি একটু টমেটো দিতাম, ধনিয়া পাতা দিতাম, হয়তো আমার ডালের কালারটা আরও একটু সুন্দর আসতো। ঠিক আছে, এখানে রসুন কেটে দিলে আরও ভালো হতো। কিন্তু আমার ঘরে রসুন ছিল না, পেঁয়াজ ছিল। আমি পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ডালটা রান্না করে ফেলছি। তো ঝটপট ঘরোয়াভাবে অনেক সময় অনেক কিছু আপনার ঘরে থাকবে না, এজন্য ওর বাবা বাইরে থাকতে পারে, বাচ্চারা তো ছোটো বাচ্চা, ওরা তার বাজারে যেয়ে কিনতে পারবে না। এজন্য সব কিছুর জন্য আমি কখনো কারো প্রেশার দিই না। আমার ঘরে যতটুকু থাকে আমি ওইটা দিয়েই চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। দেন এই তো, আমার ডালটাও হয়ে গেছে। এদিক দিয়ে চিন্তা করলাম যে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা করে ফেলি। আর ডিম ভাজার সাথে ডাল কিন্তু খুবই বাঙালিদেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। অ্যান্ড আমার মনে হয় বেশিরভাগ লোকেরই ডাল আর আলু ভর্তা আর ডিম ভাজা খুবই ভালো লাগে। এই তো, আচ্ছা, আপনাদের কার কার কাছে ডিম পোস্ট ভালো লাগে না ডিম ভাজা ভালো লাগে? আমার কাছে না, ডিম পোস্ট শুধু পরোটার সাথে খেতে ভালো লাগে, আর ডিম ভাজাটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। ভাত, ডাল, আলু ভর্তা এগুলো আমার এই খাবারটা অনেক বেস্ট মনে হয় আমার কাছে। এই তো, তো আমি এখন ডিমগুলিও ভেজে নিচ্ছি। ওদিকে আমার ডালও হয়ে গেল। আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ারও করলাম। দেন এই তো আমার বাচ্চাদের খাবার রেডি করলাম। এই তো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।